গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? অশুভ দিন, অশুভ রাত, অশুভ সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতে। স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে কতটুকু সত্য? ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলক ভাবে সাদা শাড়ি পরতে হবে? ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। রব জুবায়ের আপনি জানতেছেন অশুভ দিন, অশুভ রাত, অশুভ সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন। অশুভ রাত, অশুভ দিন, অশুভ সময় বলতে কোনো কিছু নেই, কারণ ইসলামে আসলে অশুভ অশুভ বলতে বিশ্বাসটা শিরকপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন লা তাসুব্বুদ দাহর, তোমরা কোনো সময়কে মন্দ বলবে না, গাল মন্দ করবে না, কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়ের স্রষ্টা আমি নিজে, এই জন্য এটা করা যাবে না। দিন ইসলাম এটি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত, এটা করা উচিত নয়। অতএব স্বামী হোক স্ত্রী হোক একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয়। জাস্ট ওই দিনের স্মরণ হলো, একটু ভালো লাগা কাজ করলো বা একটা আলোচনা পর্যালোচনা হলো, এতে কোনো অসুবিধা নেই। ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপরের দিকে না থাকেন, আয়নার দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনি যেন নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। হাবিব আদনান জানতে চেয়েছেন আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা? মনের ভিতরে শুধুমাত্র এসেছে, মুহূর্তের ভিতরে আপনি আবার নিজেকে অন্যদিক ফিরিয়ে নিয়েছেন নিজের মনটাকে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা আঁটেন, খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন, ভাবতে থাকেন, ভেবে আপনি মজা নেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন, তাহলে গুনাহ হবে না। তাহলে তিনটা অপশন আমরা পেলাম। মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তা ভাবনা এলো, আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো, তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন। কথার কথা, বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে, সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন, ইস্তেগফার করে নিলেন, ইনশাআল্লাহর কারণে গুনাহ হবে না। এটাকে হাজেস বলা হয়। অন্তরে আসলো আর চলে গেল, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার সাব্যস্ত করবেন না। দ্বিতীয়ত হলো, মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো, সেটাকে আপনি মনের ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে, তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন। কারণ অন্যকে নিয়ে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে মনে মনে আপনি জেনা করলেন, মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনি গুনাহে লিপ্ত হলেন, এটা গুনাহ হবে। আর যদি এমন হয় যে আপনি কোনো একটা গুনাহ করবেন, পরিকল্পনা করেছেন, আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, প্ল্যান করেছেন, কিন্তু পরে সেটা করেন নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন না, যেহেতু আপনি সেই কাজটি করেন নাই, বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে তিনটা ক্যাটাগরি আমরা পেলাম। মাসুদ হোসেন জানতে চেয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে কতটুকু সত্য? হুবহু এই কথা এভাবে আসেনি হাদিসে, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এভাবে আসেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, তিনি সম্ভবত জিহাদে যেতে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা আছে কিনা? বললেন হ্যাঁ বেঁচে আছে। তখন তিনি বললেন যাও, তুমি তার সেবা করো, তার খেদমত করো, তার কাছে থাকো, এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মায়ের সেবা করাটাই জান্নাতে যাওয়ার মাধ্যম। অতএব মায়ের পায়ের নিচে জান্নাত, এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই। আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? না বোন, এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সলাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়, এটা আমাদের মন গড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একেবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয়, যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছাকৃত সেটা করা উচিত নয়। হ্যাঁ, দু চারটা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন, হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই।
মাহবুব রব্বানি বলেছেন, জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়। আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন, সমস্ত কার্য সিদ্ধ করবেন। বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন। দ্বিতীয়ত, আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দুরূদ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ বেশি করে পড়লে মানুষের পেরেশানি দূর হয়। ইস্তেগফারটাও আপনি বেশি করে পড়বেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন। দোয়া ইউনুসটা বেশি করে পড়বেন, রব্বানা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি করে পড়বেন। এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে। আজিমউদ্দিন রিমন জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পড়তে হবে? ভাই আজিমউদ্দিন, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে আমরা বিস্তারিতভাবে উল্লেখ করেছি যে আসলে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হলো এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো মা বোনের যদি কোনো স্বামী মারা যান, তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন। প্রয়োজন ছাড়া, বাধ্য না হলে বাহিরে যাবেন না, এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন, বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না। এ হলো তার করণীয়। অতএব সাধারণ সাজগোজ বলতে অলংকার পরবেন না, সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায় এরকম কিছু পরবেন না, স্বাভাবিক পোশাক তিনি পরবেন। সাদা পোশাকই তাকে পরতে হবে, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। বোন শামীমা নাসরিন আপনি জানতে চেয়েছেন, ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? হ্যাঁ, ফিতনা থেকে বাঁচতে বলতে জেনায় পতিত হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে হবে, এরকম বিপদ থেকে বাঁচার জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেন সেটি জায়েজ হবে, যদি সেটি সরাসরি মিথ্যা না হয় বরং ঘুরিয়ে বলা হয়, যেটাকে তাওরিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেটি করেছিলেন, মিশরের অত্যাচারী শাসকের সামনে তার স্ত্রীকে বোন বলেছিলেন। প্রত্যেক মুসলিম একে অন্যের ভাই বোন, সেই জায়গা থেকে তিনি বোন বলেছিলেন, ঘুরিয়ে বলেছেন। কেন? তার অত্যাচার থেকে বাঁচার জন্য। এটাকে ঘুরিয়ে বলা বলে। এটা ফিতনা থেকে বা বিপদ থেকে বাঁচার জন্য এটুকু জায়েজ আছে। মিফতাহুল জান্নাত এর দিকে জানতে চেয়েছেন আপনি, নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এটা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। আজহারুল ইসলাম রতন আপনি জানতেছেন, গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ।